প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু আবেদন করেছেন তাদের বিষয়ে আজকে আমার এই ভিডিওটি। আপনি সঠিকভাবে আবেদন করার পরেও আপনার আবেদনপত্রটি কিন্তু বাতিল হতে পারে এবং প্রথম রিলিজ স্লিপের যেদিন রেজাল্ট দিবে সেদিন কিন্তু আপনার রেজাল্ট আসবে না। তো আপনি কিভাবে এখনই চেক করে নেবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে নাকি আপনার আবেদনটি বাতিল হবে। তো আজকে আমার এই ভিডিওতে সেই বিষয়টি দেখানো হবে। তো আপনারা আমার এই ভিডিওটি স্কিপ না করে বা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে নাকি আপনার আবেদনপত্রটি বাতিল হবে, আপনার রেজাল্ট আসবে না। তো সেটি চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে লিখবেন admission.nu.edu.bd, এটি লেখার পরে এন্টার প্রেস করবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু এটি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তাই আমার ইন্টারফেসটি কিন্তু এমন দেখাচ্ছে। আপনারা যদি মোবাইল দিয়ে চেক করেন তাহলে ইন্টারফেসটি একটু আলাদা আসতে পারে, আপনারা সেটুকু ম্যানেজ করে নেবেন। তো এরকম আসার পরে একদম নিচে দেখবেন যে ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার এরকম একটি লেখা রয়েছে। তার একদম উপরে দেখবেন যে অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হেয়ার। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। চলে আসার পরে আপনি যদি ইতোমধ্যে প্রথম রিলিজ স্লিপে আবেদন করে থাকেন তাহলে এখানে দেখবেন দুটি ঘর রয়েছে, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন রোল নম্বর আর একটি হচ্ছে পিন নাম্বার। এখানে প্রথম ঘরে রোল নাম্বার এবং দ্বিতীয় ঘরে পিন নাম্বার বসাবেন। বসানোর পরে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে রোল নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করি। তো ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটি অপশন কিন্তু চলে এসেছে। যেহেতু আমি যে শিক্ষার্থীর আইডিতে প্রবেশ করে দেখাচ্ছি সেই শিক্ষার্থী কিন্তু ইতোমধ্যে প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছে এবং তার আবেদনটি সম্পূর্ণ হয়েছে, কোনো প্রকার ভুল ভ্রান্তি নাই। তাই কিন্তু এরকম দেখাচ্ছে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলিজ স্লিপ, প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিজ স্লিপ রেজাল্ট, ডাউনলোড পিডিএফ। তো তার নিচে রয়েছে ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ। তো আপনি যখন আবেদন করেছেন, আবেদন করার পরে স্বাভাবিকভাবে কিন্তু এরকম অপশন আসার কথা। তো আপনি পরবর্তীতে আবার লগ ইন করে চেক করে দেখবেন, যদি আপনার ড্যাশবোর্ডে এরকম অপশন দেখায় অর্থাৎ ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ, তো বুঝবেন যে আপনার আবেদনটি স্বয়ং সম্পূর্ণ হয়েছে, আপনার আবেদনটি বাতিল হবে না। আপনার পয়েন্টে যদি বেড় পায় তাহলে আপনি সাবজেক্ট এবং কলেজ পেয়ে যাবেন। আর যদি আপনি লগ ইন করার পরেও এরকম না দেখায় বা ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ যদি না দেখায় তাহলে বুঝবেন যে আপনি আবেদন যদি করেও থাকেন তাহলেও কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়নি। আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে ক্যান্সেল ফর্ম বা ফটো চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ওই আবেদনটি বাতিল করতে হবে। বাতিল করে তারপরে আপনাকে আবারও আবেদন করতে হবে এই ডেট থাকার মধ্যেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আমি আশা করি যে আপনারা প্রত্যেকে বিষয়টি সম্পর্কে জানতে পারলেন। তো এই বিষয়ে যদি আরও নতুন ধরনের কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে বা অন্যান্য টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর কমেন্ট করার সাথে সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।